আমাদের এটা হচ্ছে ডিপ ইরিগেশন সেচ ব্যবস্থা। এটার আসলে উপকারিতা কি? এটার উপকারিতা যদি বলতে হয়, প্রথমে হচ্ছে আমরা যেটা দেখাচ্ছি, এটা হলো সৌরশক্তি চালিত সোলার প্যানেল, যেখানে আমাদের জ্বালানি তেল বা বিদ্যুতের লাগবে না এনার্জি, সেটা হচ্ছে সৌরশক্তি থেকে। সে এই যে আমরা আর একটা বিষয় হলো যে খাল বা নদী থেকে সারফেস ওয়াটার, যেটা হচ্ছে ভূপৃষ্ঠের পানি ব্যবহার করতে পারছি। যেহেতু আমাদের পানির স্তর দিন দিন নিচে নেমে যাচ্ছে, এই জন্য ভূপৃষ্ঠের পানি ব্যবহার করে এখানে দেখানো হয়েছে। তারপরে এই পানিটা আমরা যে মূল উদ্দেশ্য যে ডিপ ইরিগেশন, যে ফসলের একেবারে গোড়ায়, উদ্ভিদের প্লান্টের গোড়ায় পৌঁছায় দেওয়া, যাতে আমাদের পানির অপচয়টা কম হয়, সেই ডিপ ইরিগেশনের মাধ্যমে আমরা উদ্ভিদের গোড়ায় এটা পৌঁছে দিচ্ছি। তাহলে এখানে আমাদের কৃষকের জ্বালানি লাগছে না, যেটা আমার বিদ্যুৎ কিংবা ডিজেল খরচ হচ্ছে না। প্লাস একবার কৃষক করলে সে দীর্ঘদিন এইখান থেকে সে সুবিধা পাবে এবং কোনো সেচ কাজে খরচ হবে না, এতে কৃষক আর্থিকভাবে লাভবান হবে। এটা আমাদের AWD সেচ পদ্ধতি, অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাই বলা হয়, পর্যায়ক্রমে ভেজানো এবং শুকানো এই পদ্ধতি। এখানে আমরা একটি ধানের প্লট দেখিয়েছি। ধানের প্লটে আমরা কিছু প্রযুক্তি দেখিয়েছি, যেটা হলো AWD। এই যে পাইপটা দেখছেন, এই পাইপটা হচ্ছে এই ছিদ্রযুক্ত 20 সেন্টিমিটার আর উপরে আছে 10 সেন্টিমিটার। এই 10 সেন্টিমিটার এই জমির সমতলে উপরে থাকবে, আর এই 20 সেন্টিমিটার নিচে থাকবে একটা জমিতে, ধানের জমিতে। এটা থাকার উপকারিতা হচ্ছে আপনার ধান রোপণের 2 সপ্তাহ মানে 15 দিন পর থেকে এটার কার্যকারিতা। 2 সপ্তাহ পর থেকে সেচ দেওয়ার পরে আস্তে আস্তে পানি নিচের দিকে শুকিয়ে যাবে। যেতে যেতে এটা যেহেতু 20 সেন্টিমিটার, আমার 15 সেন্টিমিটার পর্যন্ত থাকা অবস্থায় সেচ দেওয়া লাগবে না। 15-র নিচে চলে গেলে, যখন আমরা আর নিচের দিকে চলে যাবে, তখনই সেচ দেব। এইভাবে পর্যায়ক্রমে ভিজাবো এবং শুকাবো। তাহলে আমাদের যে পানি যে বাঁধায় রাখা, সেটা রাখবে না। ধানের আবার যখন ফুল চলে আসবে, তখন আবার এটার পদ্ধতি থাকবে না, তখন আবার একটু পানি 2 থেকে 3 ইঞ্চি ধরে রাখতে হবে। তাহলে এই পদ্ধতিতে যদি আমরা ধান চাষ করি, তাহলে একটা ধানের জমি থেকে প্রায় 30 ভাগ পানির অপচয় রোধ করা সম্ভব। এই ক্ষেত্রে আগাছার প্রকোপ বাড়ার সম্ভাবনা আছে কি না, এখানে আগাছার প্রকোপ নেই। আর যেহেতু আমরা কৃষকরা একটা এই যশোর অঞ্চলে বলা হয় যে জমি শুকানো বা পিট দেওয়া, এটা করা হয়, কিন্তু এটা কৃষকরা ওইভাবে এখনো বুঝতে পারা বা বোঝা সম্ভব হয় না। কিন্তু এটা যদি থাকে, তারা নিখুঁত ভাবে বুঝতে পারবে যে আমার জমিতে কোন অবস্থায় সেচ দেওয়া লাগবে, তাহলে পানির অপচয়টা হবে না। আর যখন না বোঝার কারণে দেখা যাচ্ছে অনেক সময় একটু শুকাইলেই সেচ দেয়, কিন্তু আমাদের ওই পরিমাণ পানি তখন দরকার হয় না। এতে উৎপাদন বাড়ে এবং জ্বালানি তেল বা বিদ্যুৎ বা ডিজেল খরচ কম হয় এবং কৃষক লাভবান হয়। হ্যাঁ, এটা অবশ্যই, এটা শুধু ধান ফসলের জন্য AWD। এই প্রজেক্টগুলো আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকরা উদ্বুদ্ধ করছি, আমাদের প্রকল্পের মাধ্যমে প্রদর্শনী দিয়ে দিচ্ছি, যার ফলে আমরা এগুলো এখন কৃষকদের ব্যবহার করতে শেখাচ্ছি দিন দিন, যাতে আমাদের এই যে পানির অপচয়টা কম হয়।